প্রাসাদের রানী একটি বিপজ্জনক রোগে ভুগছিলেন যা শুধুমাত্র একটি জাদুকরী ফলের দ্বারা নিরাময় করা যেতে পারে। তাই ডাক্তার সেই জাদুকরী ফল সংগ্রহের জন্য নৌকায় করে রওনা হলেন, কিন্তু এই নৌকায় অনেক বন্য প্রাণীও ছিল। এই ডাক্তার সাধারণ মানুষ ছিলেন না, তিনি প্রাণীদের ভাষায় কথা বলতে এবং তাদের সাথে যোগাযোগ করতে পারতেন। তারপর ডাক্তার লক্ষ্য করেন যে কিছু ডাকাত তার পিছনে আসছে, তাই বানু সাহায্যের জন্য ঘেউ ঘেউ করে। কার কণ্ঠস্বর শুনে একটা বড় দুরন্ত তিমি মাছ তাদের কাছে আসলো। তারপর ডাক্তার একটি স্যুট পরে জলে ঝাঁপ দেয় এবং ভালুকও দৌড়ে জলে ঝাঁপ দেয়। তারপর দুজনে মিলে সেই মাছের চারপাশে জাল ফেলল আর গরিলাটা উপরে দড়ি টানছিল। তারপর মাছ দ্রুত সাঁতার কাটতে শুরু করে এবং তাদের নৌকা তাদের সাথে ধরা পড়ে। ওই ডাকাতরা এসব দেখে অবাক হয়ে তাদের উপর হামলা চালায়। ঠিক তখনই গরিলার মাথায় একটা বারুদ এসে লাগে। গরিলা তখন রশি ছেড়ে দেয়, অন্য একটা ছেলে এসে রশি টেনে ধরে। প্রাসাদের রানী একটি বিপজ্জনক রোগে ভুগছিলেন যা শুধুমাত্র একটি জাদুকরী ফলের দ্বারা নিরাময় করা যেতে পারে। তাই ডাক্তার সেই জাদুকরী ফল সংগ্রহের জন্য নৌকায় করে রওনা হলেন, কিন্তু এই নৌকায় অনেক বন্য প্রাণীও ছিল। এই ডাক্তার সাধারণ মানুষ ছিলেন না, তিনি প্রাণীদের